ভাইরে ভাই, এত এত পিঠা দেখে মাথা নষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা। আমার মতো যারা পিঠা খেতে পছন্দ করেন তারা আর দেরি না করে চলে আসেন তাড়াতাড়ি, কারণ শুরু হয়ে গেছে জাতীয় পিঠা উৎসব। এটা কিন্তু দেশের সবচেয়ে বড় পিঠা উৎসব, কারণ বিভিন্ন জেলা থেকে এখানে এসে কিন্তু পিঠা বিক্রি করা হচ্ছে। আর এত এত মানুষ ছিল যে মানে আমি যদি ওখানে না যেতাম তাহলে বুঝতামই না যে মানুষ এত পিঠা খেতে পছন্দ করে। বিশেষ করে আমাদের বাঙালিরা কিন্তু পিঠা খেতে খুব পছন্দ করে। আর এখানে এমন কোনো পিঠা নাই যে নাই। আর সাথে কিন্তু অনেক সাংস্কৃতিক অনুষ্ঠানও ছিল, খুঁটিনাটি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব, তো আমার সাথে থাকবেন। তো নিশ্চয়ই আপনাদের জানতে ইচ্ছা করছে এই মেলাটা হচ্ছে কোথায়। এই মেলাটা চলছে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে, এবং খুব বেশি দিন কিন্তু এই মেলাটা থাকবে না। তো আপনারা যারা এখনও আসেননি তারা কিন্তু চলে আসতে পারেন। এই মেলা 8ই ফেব্রুয়ারি পর্যন্ত থাকবে। এই যে পিঠাটা দেখছেন, এই পিঠার নাম চিংড়ি পিঠা, আর এই পিঠাটা খেতে ভারী মজা। এর ভিতরে চিংড়ির পুর দিয়ে আছে, আর এটা হচ্ছে শাহী ভাপা পিঠা। দেখতে কতটা সুন্দর দেখেন, আর এটা খেতেও অনেক মজার। বিভিন্ন ধরনের পিঠার কালেকশন এখানে আছে, মানে আপনাদের যার যেই পিঠা পছন্দ সব ধরনের পিঠা পাবেন। আবার শুধু পিঠাই না, এখানে আমি যেটা দেখলাম যে বিভিন্ন ধরনের চিকেনের তৈরি আইটেম আছে, তারপর বিভিন্ন পাকোড়া টাইপের আইটেম আছে, তারপর বিভিন্ন ডেজার্ট আছে। তো শুধু যে এখানে পিঠা আছে তা না, অনেক ধরনের আইটেমই আপনারা এখানে পেয়ে যাবেন। যেই পিঠাগুলো একটু গরম গরম খেতে ভালো লাগে সেই পিঠাগুলো কিন্তু ইনস্ট্যান্ট আপনাদের তৈরি করে দিবে। এই যে দেখেন, এখানে কিন্তু দেখাই যাচ্ছে যে তারা প্রসেস করে রেখেছে এবং চাওয়া মাত্রই তারা তৈরি করে দিবে ভাপা পিঠাগুলো। আর চিতই পিঠা, ভাপা পিঠা এটা কিন্তু গরম গরম খেতেই ভালো লাগে। তবে পিঠার প্রাইসটা হচ্ছে 20 টাকা থেকে শুরু হয়েছে। চিতই পিঠার প্রাইস ছিল 20 টাকা থেকে, আর বেশিরভাগ পিঠার দামই হচ্ছে 50, 60, 70 এরকম করে। তো আমার কাছে প্রাইসটা একটু বেশিই মনে হয়েছে, কারণ প্রতি পিস পাটিসাপটা পিঠা রেখেছিল 60 টাকা করে, আবার কিছু জায়গায় 50 টাকা করে, তবে বেশিরভাগ জায়গাতেই 60 টাকা করে পার পিস বিক্রি হচ্ছিল। আর এই যে এখানে কিন্তু চাপটিও পাওয়া যাচ্ছে, বিভিন্ন ধরনের ভর্তার সাথে চাপটি খেতে খুব ভালো লাগে। তো এখানে কিন্তু চাপটির প্রাইস ছিল 40 টাকা এবং সাথে আনলিমিটেড ভর্তা ফ্রি ছিল। এই যে তৈরি করছি এটা কি জানেন তো, এটা হচ্ছে কালাই রুটি। এটা অনেকেই কিন্তু চিনেন না। তো কালাই রুটি খেতে যারা পছন্দ করেন তারা কিন্তু চলে আসতে পারেন মেলাতে। আর এই যে নকশি পিঠা, এটা তো সবাই চিনি। বিভিন্ন জেলার যে ঐতিহ্যবাহী পিঠাগুলো আছে সেগুলো কিন্তু তাদের স্টলগুলোতে আপনারা পেয়ে যাবেন। আর এই যে এটা দেখছেন, এটা হচ্ছে জামাই পিঠা। এটা হচ্ছে নোয়াখালীর একটা স্টল, আর নোয়াখালীর জামাই পিঠা নাকি খুবই ফেমাস, তো তারা বিক্রি করছে। হঠাৎ দেখলাম আকাশে খুব সুন্দর চাঁদ উঠেছে, আর চাঁদ দেখতে আমারও খুব ভালো লাগে, তাই একটু ভিডিও করে নিলাম আর আপনাদের দেখাচ্ছি। দেখেন কত মানুষ এসেছে, আর সাংস্কৃতিক অনুষ্ঠানও শুরু হয়ে গিয়েছে, সেটাও এক ঝলক আপনাদের দেখিয়ে দিলাম। এখানে কিন্তু প্রতিদিনই সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, খুব সুন্দর সাংস্কৃতিক প্রোগ্রাম হচ্ছিল, এবং এত সুন্দর লাইটিংয়ের ব্যবস্থা রেখেছে, দেখতে খুবই ভালো লাগছিল। আর সবাই খুব মনোযোগ সহকারে তাদের এই প্রোগ্রামগুলো উপভোগ করছিল, আর বসার খুব সুন্দর সুব্যবস্থা ছিল। তো যারা একটু বয়স্ক তারা কিন্তু বসে বসে প্রোগ্রামটা উপভোগ করছিল। এই তো আমি অনেকক্ষণ ছিলাম ওইখানে, এখন বের হয়ে গিয়েছি। তারপর বের হয়ে দেখলাম খুব সুন্দর একটা পালকি সাজিয়ে রেখেছে। দেখেন কি সুন্দর করে সাজানো পালকিটা। তো আগে কিন্তু গ্রাম দেশে পালকিতে করে বউকে নিয়ে যাওয়া হতো তার স্বামীর বাড়িতে, এটা সবাই জানি আমরা। তো এই তো এখন আমি কিছু পিঠা পরিবারের সবার জন্য কিনে নিয়ে যাব। আমি কিন্তু কোনো হলিডেতে যাইনি, কিন্তু তারপরেও দেখেন কতটা উপচে পড়া ভিড় ছিল। কত মানুষ পিঠা খেতে পছন্দ করে, আসলে এখানে না আসলে আমি জানতেই পারতাম না। আর এখানে সব বয়সী মানুষই ছিল, ছোট বড়, একদম খুদে বাচ্চা, একদম কোলের বাচ্চা, সবাই ছিল। তো এই যে দেখেন কিছু ডেজার্ট আইটেম আপনাদের দেখাচ্ছি, এগুলোও কিন্তু এই মেলাতে ছিল। জানা অজানা অনেক অনেক পিঠা এখানে পাবেন আপনারা। কিছু পিঠা আছে হয়তো অনেকেই জানেনই না এরকম টাইপের কোনো পিঠা পাওয়া যায়, যেমন হৃদয় হরণ পিঠা। এই পিঠাটা হয়তো আমি চিনি, কিন্তু অনেকেই হয়তো বা এর নামও জানেন না। আর এই পিঠা নাকি মুখে দেওয়ার সাথে সাথে হাওয়াই মিঠার মতো একদম গলে যায়। তো এই পিঠা অনেক ফেমাস। তারপরে যে বাদামি নাড়ু, মুগশলা, মুগশলা পিঠা আমার খুব ভালো লাগে খেতে, এবং প্রতি পিস পিঠার প্রাইস ছিল 50 টাকা করে। ওই যে লেখা আছে দেখেন, বেশিরভাগ পিঠার দামই কিন্তু প্রতি পিস 50 টাকা করে।
তো এখানে এই যে ইনস্ট্যান্ট বানিয়ে দিচ্ছে শাহি ভাপা পিঠা, আর আমার ভাপা পিঠা খুব ভালো লাগে, তো আমি একটা ভাপা পিঠা খেলাম, আমার কাছে ভালোই লেগেছে। তবে কিছু কিছু পিঠা ছিল চিনির পরিমাণটা একটু কম। অনেকে মনে করতে পারেন পিঠা খাবো কিন্তু চিনির পরিমাণ অনেক বেশি থাকলে প্রবলেম হতে পারে। তো আমি যেটা দেখলাম যে তারা কিন্তু চিনির পরিমাণটা কম রেখেই বানিয়েছে। তারপরে এই যে এটা হচ্ছে ইলিশ পিঠা, ইলিশের মতো করে তৈরি করেছে। এটা হচ্ছে পাটিসাপটা পিঠা, গুড়ের পাটিসাপটা পিঠা। তারপর এখানে জালি কাবাব ছিল, শিক কাবাব ছিল। তারপর এটা ডিমের পিঠা, পুরো ডিমের অর্ধেক পিঠার মধ্যে দিয়েছে। এটা খেতে কেমন আসলে জানি না, দেখতে ভালোই দেখাচ্ছিল। আর এটা হচ্ছে বিটরুট পাটিসাপটা, এটা কিন্তু একটু আনকমন, কারণ বিটরুট দিয়ে যে পাটিসাপটা পিঠা হয় এটা অনেকেই হয়তো বা জানেন না। তো এটা কিন্তু অনেক হেলদিও। যেহেতু মেলার আর বেশি দিন নাই, তো যারা এখনও আসেননি তারা কিন্তু একবার হলেও আসতে পারেন। আমার মনে হয় আপনাদের ভালো লাগবে, কারণ সাংস্কৃতিক অনুষ্ঠান প্লাস হচ্ছে এত পিঠার অ্যারেঞ্জমেন্ট সব কিছু মিলিয়ে না অন্যরকম একটা পরিবেশ, আপনাদের ভালো লাগবে। এখানে তখন গান হচ্ছিল, খুব সুন্দর একটা গান গাইছিল, এবং যিনি গাইছিল উনি খুব সুন্দর করেই গাইছিল, ভালো লাগছিল, সবাই ভিডিও করছিল দেখেন। আর সবার খুব প্রিয় গান হচ্ছিল, তো তাই সবাই খুব মনোযোগ সহকারে শুনছিল আর ভিডিও করছিল। তো আজকে আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন প্লিজ। আর মেলাটা কিন্তু শেষ হয়ে যাবে, তো তাড়াতাড়ি চলে আসবেন। আচ্ছা, কিভাবে আসবেন সেটা একটু বলে দিচ্ছি এখন যাওয়ার আগে। এটা হচ্ছে যে আপনারা মেট্রোতে করেই আসতে পারবেন। মেট্রো রেলে আপনারা ঢাকা ইউনিভার্সিটিতেও নামতে পারেন, অথবা সচিবালয়েও নামতে পারেন। সচিবালয়ে যদি নামেন আমার কাছে মনে হয় এটাই বেটার। সচিবালয় থেকে 20 টাকা করে অটোরিকশা করে একদম শিল্পকলা একাডেমির গেটে নামিয়ে দিবে, এটা কিন্তু সবচেয়ে সহজ। আর যদি ঢাকা ইউনিভার্সিটিতে নামেন তাহলে সেখান থেকে আপনাদের 40 কি 50 টাকা করে রিকশায় আসতে হবে। যতটুকু পেরেছি আপনাদেরকে ধারণা দেওয়ার ট্রাই করেছি। আশা করছি আমার আজকের এই ভ্লগটি একটু হলেও আপনাদের উপকারে আসবে। তো আজ এই পর্যন্তই, আবারও দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওর সাথে নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার সাথে কানেক্টেড থাকবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটা ফলো করে দিবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।